আপনি যদি কোরআন হাদিস যদি মানেন তাহলে আপনি লামজবি, মানে নবীর কথা আর আল্লাহর কথা যদি আপনি মানেন তাহলে আপনি লামজবি গেছেন। এগো মজহব মানে না, এগো হইল কি ওয়াহাবির দল, এরপরে ইহুদির দলাল হয়ে গেছে। যে আপনি যদি আল্লাহ আল্লাহ রসুলের কথা যদি মানেন, আপনি সবচেয়ে বড় তারা দুশ্মন বেদাতি যারা আছেন, যারা শিরিকুর যারা আছেন, আল্লাহ লাগে যারা শরিক করেন, আল্লাহরে না ডাকিয়া খবরের কাছে গিয়ে সাহায্য চায়, সবচেয়ে বড় দুশ্মন হইলা গিয়ে আপনি লামজবি। यानी আপনি কোরআন হাদিস মানতা না, তারার মজহবের ভিতরে থাকতা, আর তারা যারা গুলামি করাইব ওলা থাকতা, আপনি যদি ওলা থাকেন সবচেয়ে ভালো আপনি। আর যদি তারা এই মজহব যদি না থাকেন তাহলে আপনি জান্নাত দিতে পারতেন না, এরকম ফতোয়া দিচ্ছে তারা। কোরআন হাদিস মানার লগে দলিল আছে, স্পষ্ট কোরআন দ্বারা আর হাদিস দ্বারা সব সাবিত আছে, এরপরে কইন বলে না মজহব না মানলে তুমি জান্নাত দিতে পারতে না। জন্নদিগান কোনো ব্যাপার নাই, খেয়ালের ব্যাপার নাই। জন্নদিগান জন্নত হইল কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যারে চাইবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়া আর মায়া করে যারে জন্নত দিবা। আর যারা আল্লাহর লগে শরীক করবো ইয়াদ রাখবা, এর উপরে জন্নত আল্লাহ তাবারাকা ওয়া তাআলা হারাম করে বেড়াই দিছে। যারা আল্লাহর লগে শরীক করিয়া আল্লাহরে সারিয়া অন্যরে ডাকা, অন্যর কাছে ওসিলা লোয়া, আল্লাহর নাম দিয়ে ওসিলা না লোয়া, অন্যর নাম দিয়ে ওসিলা লোয়া, মখলুকর কাছে ওসিলা লোয়া। আপনি যদি মিলাদ পড়েন আর খতম শরীফ পড়েন না, সবিনা খতম, তারার লগে গিয়ে যদি দাওয়াত খায়েন, সবচেয়ে ভালো মেসাব আপনি, সবচেয়ে বড় মৌলানা আপনি। আর তারার লগে দাওয়াত আর মিলাদ দিতে তো আমরা যদি নেতা কই না, খোয়ার পরে তারা দোকান বন্ধ হইবার ডর আছে, কারণ এতে পয়সা আয় না। তো যদি খতম বন্ধ হয়ে যায়, মিলাদ বন্ধ হয়ে যায়, সবিনা খতম বন্ধ হয়ে যায়, তো পয়সা আইতো না একদম। খাইতা গেল তারাও চিন্তা পাবো বলে খাইতাম গিলা বাঁচতাম গিলা। মেহনত করে খাও ইয়ার, বিজনেস করো, কারবার করো, দোকান আছে। ইসলামর সবচেয়ে পয়লা যে খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাই নিজে কাপড়ের ব্যবসা করছেন। ইকান চাইছেন না আপনি আমারে দেখায় না, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কতখান খতম পড়িয়া কত টাকা পাইছেন, কতখান মিলাদ পড়িয়া কত টাকা পাইছেন আপনি দেখান। হিম্মত থাকলে আমি চেনে দিয়ে গেলাম কিয়ামত পর্যন্ত। কোনো বেটার হিম্মত থাকে যদি কইয়া দিলাইও আবু বকরে কতখান খতম পড়ছেন, কতখান মিলাদ পড়ছেন আপনি দেখাই দিলাইবা। উমরে কতখান মিলাদ পড়ছেন, কতখান পড়ছেন। নবীর পরে সবচেয়ে আফজল তরিন চারজন মানুষ জানা আছেন না, আবু বকর, ওমর, উসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এরা খলিফা, চারজন খলিফা আসলা। এরা আপনি দেখাইন তান্দানোর মানে খলিফার যে যুগ আসলো, 30 বছরের যে যুগ আসলো, একটা খতম পড়িয়ে দেখাইছেন। অন্যর ঘরে যে একজন মানুষ মারা গেছে, তার ঘরে গিয়ে খতম পড়িয়া অত টাকা আনছেন, মিলাদ পড়িয়া অত টাকা আনছেন, দেখায় না আপনি আমার 30 বছরের জিন্দগি কোনোদিনই পাইতা না। عن جابر رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم من مات يشرك بالله شيئا دخل النار ومن مات لا يشرك بالله شيئا دخل الجنة. রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কইছেন যে যদি বিন্দু মাত্র কেউ যদি আল্লাহর লগে শরীক করিয়া মরে তাহলে জাহান্নামে যাইতে লাগবে। আর বিন্দু পরিমাণ যদি শিরিক না করে তাহলে জান্নাতের মধ্যে প্রবেশ করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কইছেন।